জিন্দাদারাজ জিক্র সবহ শামরা দরতাগাফুল মগজারি আইয়ামরা দরতাগাফুল মগজারি আইয়ামেরা। আল্লাহর আরেফেরা বলেন শেখ ফরিদ আত্মার বড় আরেফ বিল্লাহ মানুষ ছিলেন। আল্লাহর এশক প্রেমের সাত দরিয়ার বলে সব দরিয়া ফান করছে, বলেন সুবহানাল্লাহ। মোল্লা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের ওস্তাদ শেখ, উনি বলেন ও আল্লাহর বন্দারা, জিন্দাদারা জিক্র সুবহ শামেরা, সকাল সন্ধ্যা এই দুইটা সময়কে আল্লাহর জিকির আজকারের মাধ্যমে তোমরা জিন্দা রাখবে। এই দুইটা সময় যারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের স্মরণে মগ্ন থাকে, মশগুল থাকে, অন্য সময়ের মধ্যে আল্লাহর রহমতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর স্মরণে থাকা আমাদের জন্য সহজ করে দিবেন। তো এই জন্য এই দুইটা সময়কে সকাল আর বিকাল এই দুই সময় আমরা আল্লাহ পাকের জিকির আজকারে রত থাকবো ইনশাআল্লাহ। কমপক্ষে চিশতিয়া তরিকার আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক আছে, তসবিহাতে সিত্তা 6 তসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, দরুদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এই কত বার হইল? 600। সকাল বিকাল সকাল বিকাল। যদি কোনো আল্লাহর বান্দায় সকালে 100 বার সুবহানাল্লাহ 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 মজা করি করি শব্দটা যদি শুদ্ধ করি, বিশুদ্ধ হইতে হবে, অর্থটা বুঝি বুঝি করলে বড় মজা, এবং একিনের সাথে করা, এই তিনটে গুণে যদি আমাদের এই তসবিহ পাঠ করি, সকালে 100 বিকালে যদি 100 বার, আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ মিআতা হজ্জাতিন 100 মকবুল হজের সওয়াব আমলনামার ব্যাংকে আল্লাহ জমা করি। 100 মকবুল হজের নেকি কত? মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়্যি কানা কামান হজ্জা মিআতা হজ্জাতিন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যারা সকাল বিকাল 100 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি তসবিহ পাঠ করে, তাহলে 100 মকবুল হজের নেকি তার আমলনামার ব্যাংকে আল্লাহ পাক দান করি। সুবহানাল্লাহ। শান্ত 100টা মকবুল হজ, নফল মকবুল হজের আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নেকি দিবেন। 100 বার হজ করা কত কঠিন কথা না? আবার কবুল হইল না হইল কত বড় ঝুঁকি না? আল্লাহ পাকে 100টা মকবুল হজের নেকি আমলনামার ব্যাংকে আল্লাহ পাকে দান করতেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এভাবের ভিতরে মান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশিয়্যি, আল্লাহর হাবিব বলেন যারা 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, বাবা বলতে বেশি কষ্ট? আহা, শুধু শব্দটা বিশুদ্ধ, অর্থটা একটু চিন্তা করি বুঝি, এরপরে একিন পয়দা করা, যে ফজিলত লাভের কথা বলা হচ্ছে, একিন পয়দা করে এগুলা করা। আল্লাহর হাবিব ইরশাদ করে, কামান হামালা মিয়াতে ফারসিন ফি সাবিলিল্লাহি, আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, তাহলে আল্লাহর রাস্তায় 100 জন মুজাহিদেরে, কজন মুজাহিদেরে? 100 জন নৌজওয়ান মুজাহিদেরে জিহাদের ময়দানে আলাই কালিমাতুল্লাহর জন্য একবারে হাতিয়ার, সরু সামান, জিহাদের ময়দানে যা লাগে সব কিছু ভর্তি করি 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে নাকি এ নাকি আল্লাহ পাকে দান করি। এগুলা কি কোনো কিসসা কাহিনীর কথা নাকি? আল্লাহর হাবিবের হাদিস না? عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 حجة ومن حمد الله 100 بالغداة و100 بالعشي كان كمن حمل 100 فرس في سبيل الله ومن حلل الله 100 بالغداة و100 بالعشي
যে আল্লাহর বান্দা আল্লাহু আকবার কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কামান এতাকা মিয়াতা রাগবাতিন মিন ওয়ালদি ইসমাঈল। সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মুরব্বীরা ভাইরা 100 জন গোলামের খরিদ করি আজাদ করে দিলে যতগুলা নেকি এতগুলা নেকি আল্লাহ পাক দান করবেন। সকাল আর সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় তো চলে যার, কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এরপরে যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে ওই দিন এই মানুষ হইতে যতগুলা নেকি কামাইব অন্য কোনো মানুষের এত নেকি আল্লাহ পাকে দান করবেন না, বরঞ্চ যে এই পরিমাণে তার মতো 100 বার আল্লাহু আকবার বলবে অথবা আরো বেশি করবেন, এই লোকটা তার সম পরিমাণ বা তার থেকে বেশি নেকি পাবে। আর না হয় ওই দিনের ভিতরে যত মানুষ যত নেকি করছে সবচেয়ে বেশি নেকি আল্লাহ তার আমলনামার ব্যাংকে জমা করে দিবে। নামাজ তাহলে কথা খেয়াল করছেন নি? এরপরে ইস্তেগফারের নেকি তো অনেক। আমরা সকাল বিকাল ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার ইস্তেগফার। এরপরে দরুদ শরীফ 100 বার। যেই দরুদ শরীফ আপনার কাছে আসান লাগে, যেটা চিশতিয়া তরিকার দরুদ শরীফ, এটা শিক্ষা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক। ছোট্ট করি, এইটা বড় ফজিলতের দরুদ শরীফ। এই দরুদ শরীফ যত বেশি পড়বেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন আমার বেশি কাছে থাকবে আমার ওই উম্মতেরা, যারা তারা জীবনে বেশি দরুদ শরীফ পড়ছে আমার ওই উম্মত আমার বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। নবীর নিকটে কাছাকাছি থাকতে পারলে লাভ না ক্ষতি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাগরিব আর ফজরের পরে এই তসবিহাতে সিটটা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন না, আল্লাহ তৌফিক এনায়েত করলে। আমি আপনাদের সামনে মসনুন খুতবা দরুদ শরীফের পরে আসলে রবিউল আউয়াল মাস চলের সিজনের উপরে 2-4টা কথা বলার খেয়াল করি। একখানা আয়াতে কারিমা বরকতের জন্য এবং একটা হাদিস শরীফ নবীর মর্যাদার উপরে আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ পাকে তৌফিক এনায়েত করলে আপনি সীমিত সময়ে 2-4টা কথা বলি, আমি শেষ করব। আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর আজমত আর মোহাব্বত দিলে পয়দা করে দেন, বলেন আমিন। আমরা সকলের নবীজির উম্মত, কি বলেন? আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রূপে গুণে বলেন না শানে মানে যিনারা সবচেয়ে বেশি দান করছেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বড় মাছটা বাগে পড়লে মানুষ খুশি হয় না, বেশি টাকা পাইলে মানুষ খুশি হয় না, ভালো ফলটা পাইলে মানুষ খুশি হয় না। তাহলে আল্লাহর পরে সৃষ্টি জগতে সবচেয়ে শানওয়ালা, সবচেয়ে মানওয়ালা, সবচেয়ে রূপওয়ালা, সবচাইতে গুণওয়ালা যিনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন উনি হলেন আমার আপনার করুণার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করার দরকার। আল্লাহ কুল কায়নাতের সৃষ্টি জগতের সরদার ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়ার মতো শানওয়ালা পয়গম্বরে, মানওয়ালা পয়গম্বরকে, এ আল্লাহ রূপওয়ালা পয়গম্বরে, গুণওয়ালা পয়গম্বরে আমার মতো গরিব দুঃখী গুনাহগার কেমনে আল্লাহ আমার বাগে দিলেন। বড়ি কিসমত हमारी है कि उम्मत में शुमारी हो, बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, भरोसा दी व दुनिया का हमारा या रसूल अल्लाह, भरोसा दी व दुनिया का हमारा या रसूल अल्लाह। बड़ी किस्मत हमारी है। আমাদের ভাগ্যের সিতারাকে আল্লাহ পাকে রোশন করছেন, আমাদের ভাগ্যকে আল্লাহ পাকে খুলে দিয়েছেন। আল্লাহর পরে সৃষ্টি জগতে আল্লাহর হাবিব জনাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত বানাইয়া আমাদেরকে উনার আল্লাহ উম্মত হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমাদের জন্য সুপারিশ করবেন। আমাদের দয়াল নবী মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানাইলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত সজদায় শুকর আদায় করলে এই শুকর আমরা আদায় করতে পারবো না। আদা কর শুকর ঈসা আহা মোহাম্মদ নাম লে লে কর মোহাম্মদ লে গিয়ে ঈসা নিয়ত কো আরশ আলা ফর। আল্লাহর আরেফ বলেন তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি পড়ি শুকর আদায় করো। আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ে শুকর আদায় করো। কেন? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মানবতার অস্তিত্বকে আরশ আজিম পর্যন্ত পৌঁছা দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কিরে বাবা, আমরা যার উসিলায় নবমণ্ডল আর ভূমণ্ডল, যার উসিলায় চন্দ্র সূর্য, যার উসিলায় মানব দানব, যার উসিলায় আসমান জমিন, যার উসিলায় পাহাড় পর্বত, এক কথায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়াতে ফাটানোর কুদরতি ইচ্ছা যদি না করতেন, আল্লাহ পাক নবমণ্ডল ভূমণ্ডলকে কি করতেন না? সৃষ্টি করতেন না। হাদিসে কুদসি আছে, লাউলাকা লামা খালাকতুল আফলাকা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনাকে এই পৃথিবীর বুকে ফাটানোর কুদরতি সিদ্ধান্ত যদি আমি কি করতাম না করতাম, তো আমি নবমণ্ডল আর ভূমণ্ডলকে সাজাইতাম না। চন্দ্র সূর্যর এই সৃষ্টি হইতো না, আসমান আর জমিনের সৃষ্টি হইতো না। রাসূলুল্লাহ আগর ফায়দা না হতেন, रसूलुल्लाह अगर फायदा न होते जमीन व आसमां फायदा न करते, न होते तुम न होती खिलकत अर्द समा हरगिज़ मुराद हर दो आलम बा ऐसे कौनो मुका हो तुम। তাহলে আমরা যারা দুনিয়াতে আজকে আসি, অতীতে যিনারা দুনিয়াতে ছিলেন, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন, নবী রাসূল হইতে নিয়া সাধারণ মানুষ পর্যন্ত সবার আমাদের জাগতিক অস্তিত্ব নির্ভর করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের উপরে। কার অস্তিত্বের উপরে বাবা? আমার সাথে একটু কথা বলেন। কার অস্তিত্বের উপরে? আমাদের জাগতিক অস্তিত্ব একমাত্র নির্ভর করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের উপরে। আমেরিকার জাগতিক অস্তিত্ব, রাশিয়ার জাগতিক অস্তিত্ব, জাপান জার্মানের তারপর জাগতিক অস্তিত্ব, চীন জাপানের, এভাবে আল্লাহ আকবার জাগতিক অস্তিত্ব নির্ভর করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের উপরে। আল্লাহর নবী না হলে চীন হইতো না রে বা, আল্লাহর নবী না হলে আমেরিকা হইতো নি, আল্লাহর নবী হলে বেলজিয়াম হইতো নি। তাহলে আমার নবীজির কাছে পৃথিবীর সকল বেঈমানেরাও ঋণী। কি কোন ঠিক না ব্যাটিক বলেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হলে এই দুনিয়াতে বেঈমানদেরও আগমন হতো না। ঠিক না ব্যাটিক বলেন না? আল্লাহু আকবার। সুতরাং শুধু মানুষ নয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত, এ মুরব্বীরা সবাই আমার দয়াল নবীর কাছে ঋণী। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হলে লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খালাকাল ইনসানা মিন আদামি। আল্লাহ আদমে তো ওজুদের ভিতরে অস্তিত্বের ভিতরে আসতো না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হইতো। এই জন্য মুরব্বীরা বাইরা আল্লাহর নবীর উপরে দরুদ পড়ি পড়ি শুকর আদায় করেন। আল্লাহর হাবিব যদি না হইতো এই পৃথিবীর কিন্তু জাগতিক অস্তিত্ব হইতো না। এরপরে আল্লাহর নবীর যদি আগমন না হইতো, আমরা যে মুমিনদের একটা আধ্যাত্মিক ইমানি অস্তিত্ব আছে না? নেই? আছে না? একটা ইমানি অস্তিত্ব আছে না? তাহলে আমাদের ইমানি অস্তিত্বকে টিকে থাকতো না বলেন? কারণ এখনো যদি আমার দয়াল নবীর সত্তা থেকে, জাতে আকদাস থেকে কোনো উম্মতে এক মুহূর্তের জন্য নিজের যদি চেহারাটাকে ভিন্ন দিকে ফিরায়, পথে নজর যদি করে, আল্লাহর নবী থেকে যদি বিমুখ হয়, ওই মুহূর্তের ভিতরে ওই মুমিনের ইমানের অস্তিত্ব কখনো বাকি থাকবে না। ঠিক না ভাই? ঠিক বলেন? কারণ খুব খেয়াল করেন, আল্লাহর নবীর কলম মুবারক হলো ইমানি জগতের সূর্য। আল্লাহর নবীর কলম মুবারক ইমানের জগতের কি? সূর্য। আর আমরা প্রত্যেকের যে একটা কলম আছে না, একটা আয়না আছে না? নাই? আছে। তবে সাইয়েদ এটা হইল দিলের আয়না, হাতের আয়নার কথা বলতেছি না। কিসের আয়না? দিলের আয়না। কলম এটা একটা কি? আয়না। সাফে কুনা ইনায়ে দিল আজগবার, সাফে কুনা ইনায়ে দিল আজগবার,
আতিশে জন্দর দিলে ও বেকারার। হাতের আয়নারও মানুষ সাফ করে, দিলের আয়না সাফ করিবার ফিকির নাই। যে আল্লাহর বন্দাদের দিলের আয়নান পরিষ্কার হয় মুরব্বীরা, আমার সম্মানিতা মা বোনেরা, তালেবে ইলম ভাইরা, উলামায়ে কেরাম বন্ধুরা, দিলের আয়না যত বেশি সাফ হয় পরিষ্কার হয় তত বেশি আল্লাহর নূরে জামাল, আল্লাহর মোহাব্বত দিলে পয়দা হয়। সুবহানাল্লাহ। এই জন্য দিলের আয়নাকে সাফ করার ফিকির করা দরকার। আল্লামা সাদি আলাইহির রহমা বলেন, তাআম্মুল দরাইনাই দিল কুনি সফাই বতদরি যে হাসিল কুনি বদরদ একি ফরদাহায়ে খেয়াল নামানদ সারা ফরদা ইল্লা জালাল। কলবের আয়না সাফ করিবার ফিকির করো, কলবের আয়নাটা পরিষ্কার করো। কালিমাখা আয়না দ্বারায় মুখ দেখা যায় না, দিলের ভিতর ময়লা থাকলে খোদার দিদার পায় না। এই দিলের ভিতরে ময়লা থাকলে আল্লাহর দিদার নসিব হয় না, নূরে জামাল কলবে আসে না, আল্লাহর মোহাব্বতের বাষ্প দিলের ভিতরে ও বন্ধুগণ পয়দা হয় না, সাইরে রুহানি আর হয় না। আল্লাহু আকবার। ঊর্ধ্ব জগতের দিকে তার তরক্কি আর উন্নতি আর হয় না। সারা জীবন যদিও সুলুকের লাইনে থাকে, কিন্তু দিলের আয়না যদি অন্ধকার থাকে, এ মুরব্বীরা কোনোদিন এই আয়না যদি পরিষ্কার না হয়, আল্লাহর মোহাব্বত ওই সুলুকের লাইনে অগ্রসর হওয়া যায় না। আল্লাহ আমাদেরকে দিলের আয়না সাফ করিবার তৌফিক দান করো। দুনিয়ার আয়না, হাতের আয়না কি বলেন, ভাঙ্গি গেলে 2 পয়সার দাম নেই। ভাঙ্গি গেলে কি পয়সার দাম নেই বলেন না? হাতের আয়না যেন ভাঙ্গি গেলে আর কেউ রাখে নেই, ফেলি দাও কি দাও। কিন্তু আমার মুরব্বীরা, আমার বন্ধুরা, উলামায়ে কেরাম ভাইরা, দিলের আয়না যেন যত বেশি ভাঙবেন এত বেশি দাম বেশি হয়ে যায়। দিলের আয়না ভাঙলে দাম বাড়ে। কেউ বুঝে, আমার কথা বুঝাইতে পারতেছি না লাগে। দিলের আয়না ভাঙি গেলে কি বাড়ে? দাম বাড়ে। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, যে আনা ইনদা মুনকাসরাতিল কুলুব, আমি আমার ওই বন্দাগার সবচেয়ে বেশি নিকটে যে বন্দার দিলান ভাঙ্গা, যে বন্দার দিলের আয়না ভাঙ্গা। তো সে বাঁচা বাঁচা কে না রাখ, ওসমে আয়না হাইবে আয়না। আল্লাহ কয় খবরদার দিলের আয়না যেন বাসাই বাসাই না ভাঙ্গি, এরকম সঠিক রাখিও না। হাতের আয়না যেন ভাঙ্গি না যায়, এটার জন্য সাবধানতা অবলম্বন করার লাগে। সাবধান, দিলের আয়নাটার না ভাঙ্গিয়া এরকম হেফাজত করিও না, বরঞ্চ কেমনে দিলের আয়নাটা ভাঙতে ফেরবার চেষ্টা করিবা। তো সে বাঁচা বাঁচা কেনা রাখ, ওসমে আয়না হাইওয়ে আয়না। जा जो शिकस्ता तर है वे जो शिकस्ता हो वे आजीज तर है नगाहे आईना साजों में। এই দিলের আয়না যিনি বানাইছেন মালিক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, বন্দা দিলের আয়নাটা ভাঙতে পারলে কোটি টাকা নয়, কোটি কোটি টাকার থেকে বেশি মূল্য দি আমি আল্লাহ তোর আর আল্লাহ দিলিয়ানের কিনবেল্লাই রাজি। সুবহানাল্লাহ। দিলের আয়না ভাঙি গেলে আল্লাহ কয় আমি বন্দা ইয়ের কাছে দিই। এটারে আমাদের মুরব্বীরা ফটিয়া মাদ্রাসার 42 হুজুর বলতেন, গলি গেলে মানুষ অলি হয়ে যায়। গলি গেলে কি হয়? অলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরেফেরা বলেন, হकीकत में वही कामिल हर शिकस्ता दिल जैसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহকে তালাশ করে যে মানুষ, সালেকেরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ আছে, কিন্তু সকলে আল্লাহকে কিন্তু পায় না। এ মুরব্বীরা দিলের আয়নারে ভাঙ্গি ভাঙ্গি যদি চায় তাহলে আল্লাহরে পাওয়া যায়। দুর্বল হইয়া গেলে আমার নিচে নিচ নাই, আমার পিছে ফিস নাই, আমার থেকে বড় খারাপ মানুষ কেউ নাই, আহারে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। যেদিকে তাকায় নিজের আমিত্ব দেখে না, খালি দেখে যে আমার মতো দুর্বল কেউ নাই। আল্লাহু আকবার। এই অবস্থাটা হলে দুর্বলের প্রতি আল্লাহর রহমতের হাত যায়, ঠিক না বেঠিক বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথার নাম লতা, কোন দিকে তোর কোন দিকে যাইয়ে, যাই হোক এত দূর কথা বাবারে। তাহলে দিলের আয়না ভাঙলে লাভ বেশি। দুর্বল রাখবেন, আমার নিচে নিচ নাই, কিচ্ছু না। ওরে বাপরে, আমার আবার এ কথা বলতে পারে, ওরে অহংকারে ভরা। তাহলে আল্লাহ পাকের রহমতের নজর ওই কলিজার দিকে আসবে না। এইটা ভাঙতে হইলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগে।
আর না হয় দিলের আনা কোনোদিন টুকটা টুকটা করতে পারবেন না। দিলের আনা ভাঙতে হলে আল্লাহওয়ালাদের জোতা সোজা করতে হবে, আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া লাগবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। তো যাই হোক, বলতে চাইতেছিলাম দিলের আয়না এটা ভাঙতে পারলে বেশি লাভ, তো ভাঙার জন্য চেষ্টা করবেন। দিলের আয়না যত বেশি ভাঙবে চোখের পানি তত বেশি বাইর হয়, চোখের পানি যত বেশি বাইর হয় তত আল্লাহ পাকের রহমতের কোলে যাওয়া যায়। কে বরাবর মিকুনুদ শাহে মজিদ, কে বরাবর মিকুনুদ শাহে মজিদ, আজকে রাদার বজনে বা খুনে শহীদ। ভাই আপনারা দাঁড়ায় রয়েছেন কেন? সোজাসুজি দেখা যায়, তারা খালি দাঁড়াই থাকে। আল্লাহর রাস্তায় একটু বসেই যান, আর না হয় দেখা যায় যে সামনে এরকম দাঁড়ায় দাঁড়ায় কথা বললে দিনই কথার লাগে যে কদর করেন না। একটু খেয়াল করেন বাইরে, হয়তো সময় চলি যার হয়াত কিসের মতো বরফের শাখার মতো যার গই। আমরা যে সময় আছি এটার কদর করার দরকার নয়। প্রতিটা কথা আল্লাহ যেন আমাদেরকে আমল করিবার তৌফিক দেন। তো বাবারা একখানা আগান না, বা অনেকটু জায়গা খালি আছে, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু আগান। আল্লাহর বন্দাকে একটু জায়গা করে দিলে আল্লাহ জান্নাতে আপনাদেরকে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, গনিমত জানে লো মিল बैठने को, गनीमत जाने लो मिल बैठने को, जुदाई की गड़ी सर पर खड़ी है। মিলিমিশি বসাটাকে একটা সুযোগ মনে করেন বাবা। কত মানুষ এই 1.5-2 বছরের ভিতরে আফসোস লাগে যে ও ভাই এটা আমুল হজন, এ বছরগুলা বিপদের বছর, এ বছরগুলা বিশেষ করে আল্লাহওয়ালাদের জন্য, এ মুরব্বীরা উলামায়ে কেরামদের জন্য, যারা আল্লাহওয়ালাদের সোহবত তালাশ করে তাদের জন্য এই বছর। এটা 2021 সাল ভাই, এর 1.5 বছর সময়, এটা আমুল হজল ফেরেশানির বছর, ফেরেশানির বছর। বাংলাদেশের আকাবের উলামায়ে উম্মতদের ভিতরে যাদের ছায়াতে যাইয়া আমরা আশ্রয় নিতাম মুরব্বীরা ভাইরা, এরকম আকাবের উলামায়ে উম্মতদের ভিতরে 4 ভাগের 3.5 ভাগ সব মাটির নিচে চলে গেছে। আমাদেরকে রাখি আল্লাহকে ডাকি ডাকি আল্লাহর বন্দাগুলাকে সব ডাকে নিয়ে যার, না জানি কোন বিপদের সম্মুখীন কোন মুসিবত আমাদের উপরে আসতে আছে। এই জন্য ভাইরা গনিমত জানে লো মিল बैठने को, जुदाई की गड़ी सर पर खड़ी है। কত মানুষ কবর নিজে চলে গেল, মৃত্যু বাড়ি গেছে। আল্লাহর হাবিব বলেন যে জাতির ভিতরে জানা বাড়ি যাব, ওই জাতির ভিতরে মৃত্যু বাড়ি যাব আল্লাহ। এই জন্য বাবা একটু নিজে মিলিমিশি বসাটাকে কি মনে করেন? দুনিয়ার আগুনের খাসা হইল একটা স্বভাব হইল, এক গড়িতে লাগলে আরেক গড়িতে লাগি যায়, লাগে না রে বা? ও দিলের আগুন, এশক প্রেমের আগুন, যেটা আল্লাহর বন্দারা দিলের ভিতরে কিছু আল্লাহর বন্দাদের এশক প্রেমের আগুন আছে, আসেন রে বা? কামানে এশকে হার যা আবগন তীর, কামানে এশকে হার যা আবগন তীর, সফরদারি না বাসদ কারে তদবীর। কি করে কত যন্ত্রমন্ত্র বসাইছে, এগুলা দেখলে কেউ কেউ খুশি হয়, কিন্তু আমাদের দিলের অবস্থা পরিবর্তন হয়ে যায়। লাগে যে ভালো লাগে না, লাগে যে এখানে কান বাধা বাধা, কথা বুঝিয়ে নে রে বা? ফায়দা কান হচ্ছে না হচ্ছে জানি না, আমার মতো অযোগ্য মানুষ হাতে ভালো লাগে না, কথা বুঝছেন তো? আগে মানুষ দিনের কথা মন দিয়ে শুনতো, এখন বালা করে শুনে না। ও কনে কনে এগুলো করের, ওই যে এখানে যায় তার নতুন যায় কন, এগুলো কি কন মিডিয়ার লগে যোগাযোগ করি কোন লইয়া মাছ আছে কোন যাইতে যাইতে শুনে মুহারি ভরে দিই, অন মনে থাকেন না বালা করিস। মানুষের ভিতরে দুর্বলতা আসে গেছে এ মুরব্বীরা। আর কেউ এখন কিছু আছে যে শুনে যে দোষ ধরি বেল্লাই, কিছু আমল করি বেল্লাই শুনে না। ওলামায়ে কেরামের কেমনে দোষ ধরি ধরি আস্তে আস্তে ঢুকাইবে জেলখানায়, ত্যাগানের বুদ্ধি করি বেল্লাই। এগুলো তারপরে কি করে, তারা এগুলো প্রমাণ হিসেবে খাড়া করে, আগও নাই ফিসও নাই, মধ্যে দিয়ে একখান দিয়ে দিছে, যেটা আপত্তিকর, কথা বুঝেননি? অথচ আগে পরের লগে মিলে দিলে সে এক সবাইকে কথাই যেন কোন দোষ নেই, ঠিক না ঠিক বলেন? এই জন্য যেই কালে উলামায়ে কেরামদেরকে দোষী বানানোর জন্য চেষ্টা করা হয়, এরা নাইবে নবী, ওই জাতি কোনোদিন শান্তি দেখতে পারে না, পাইতে পারে না, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এখন শুধু উপর থেকে নিচ পর্যন্ত জুমার দিন মসজিদে খালি ঘড়ির দিকে তাকায়, নেতাটা আইছে, কথা বুঝেন তো? হ্যাঁ, তো শুনতেও আইয়ে না, গনতেও আইছে, কথা বুঝেন নেই? কি কর খালি এটা কলান্তি ফেস ধরি বেল্লাই, এমনি এমনি যাইছে শেষ পর্যন্ত কবরে যাইবি তো, হাসরের ময়দানে যাওয়া লাগবে তো, পুরো জীবন তো আরেকজনের পিছনে। আল্লাহ দিলে কোরবানিতে বেঁধে জীবন শেষ হয়েছে, শেষ পর্যন্ত কি নিয়া কবরে যাইবার চিন্তা করে আল্লাহ ফাঁকে ভালো জানে। আল্লাহ আমাদেরকে ফিকরে আখিরাত দান করেন, বলেন আমিন।
হাটাজারি হজরত রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর থেকে ওয়াজ নসিহত করিবার কোনো মানসিকতা আমার নেই, কোনো মানসিকতা আমার নাই, দিল ভাঙ্গি গেছে। আল্লাহ, কারণ লাগে যে আমরা মুরব্বীদের নাকদর করছি, মুরব্বীদের নেয়ামতের নাশকর আদায় করলে আল্লাহ পাকের নেয়ামতের চিনে লই যাই। সাথে সাথে পুরা বাংলাদেশের সম্পূর্ণ মুরব্বীরা কিভাবে আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেলেন। আমাদের কার্যকলাপের উপর আল্লাহ নারাজ হয়েছে। আল্লাহ কি হয়েছে? নারাজ হয়েছে। আমাদের কাছে অনুমতিও নেই, আমাদের কাছে অনুমতিও নেই। মুরব্বীরা আমাদের জন্য প্রতিটা মুহূর্ত তাদের আমাদের জন্য নেয়ামত। আমরা বুঝি বোঝা, আমরা বুঝি কি বোঝা। এখন বুঝো, সময়ের তীক্ষ্ণতায় আমাদেরকে এখন বুঝাবে যে অবস্থাটা কি। আল্লাহু আকবার। এই জন্য বাইরা মুরব্বীরা ওয়াজ ও নসিহতে আসলে এগুলোর খেলা মনে করিয়েন না। এগুলো পায়গম্বরি কাজ আছে, এটা আখেরই আমাদের তারপর মাহফিল হইতে পারে। ফট ফট সমস্ত মানুষ চলে যার প্রতিদিন শুধু মাইকে এলানাইয়ের এখানে মানুষ মারা গেছে, এখানে মানুষ মারা গেছে, হারে মানুষ। এখনো মানুষের ভিতরে কোনো ভয়ভীতি নেই। এত বড় করোনার ধাক্কা দিলেন আল্লাহ পাক। মুসলমান ইমানে ফাক্কা হওয়ার জন্য রাজি নেই। একটা মুসলমান কি নিজের টিভি বাইর করছে কত? এত বড় কি এসছে? করোনা এসছে। এত বড় আল্লাহর আযাব পরীক্ষা এসছে, কজন মুসলমান তওবা করছি আমরা। আরো আল্লাহ দিলে একটা খাওয়াইতে খাওয়াইতে সামাজিক দূরত্ব করতে করতে এখনো চোখ গড়ায়। লাগে যে কি চতুর্পাশে খালি শয়তান দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব মসজিদ নবী শরীফের ভিতরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামতি করতেছেন। সাহাবায়ে কেরাম দুইজন দাঁড়াইছে, একটু জায়গা রয়েছে। আল্লাহ নবী সালাম ফিরানোর পরে চেহারা মলিন করে বললেন, তোমরা দুইজন মানুষ এখান দিয়ে দাঁড়াইলা, ফাঁক রাখি দিছ, কালা ছাগলের বাচ্চার সুরত ধরি শয়তান এখানে বসে দিছে। মসজিদ নবী ইমাম রসুল একটা সয়জাম জান্নাতি কাফেলা সাহাবায়ে কেরামের জমাতের মধ্যখানে ফাঁকা থাকলে যদি কালা ছাগলের বাচ্চার সুরত ধারণ করি, যদি সেখানে শয়তান ঢুকে, আমাদের এখানে রহমতের ফেরেশতা আসবে না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করি যেন, বলেন আমিন। স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কীকরণ ভিন্ন জিনিস, কিন্তু গোলাফানিতে মাছ শিকার করার চিন্তা চেতনা হচ্ছে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করি যেন, বলেন আমিন। তো আমি আপনাদের সামনে আসলে কথার নাম লতা, কথা বলতামও জানি না, আউলাই যাই। তো এই জন্য আল্লাহ যে কথা বাইর করতেছেন, কথা কই বলায় বলেন তো? আল্লাহ বলায়, কোনো বলায়? আল্লাহ বলায়। আল্লাহ যে কথাগুলো বলা হচ্ছে, বললে ওয়ালা শ্রবণকারী যারা আছে সকলের আল্লাহ আমলের জজবাত পয়দা করে দেন, বলেন আমিন। তো বলতেছিলাম, এত বড় পয়গম্বর ভাইয়া নেয়ামতের শুকর আদায় করছি। আল্লাহ পাক তো ইহসান জিতলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, মুমিনদের উপর আমি বড় ইহসান করলাম মুহাম্মদুর রাসূল হিসেবে আগমন দিয়া। আল্লাহু আকবার। বিশ্ব জগতের হেদায়েতের জগতের সূর্যকে ফাটাইয়া আমি এই পৃথিবীর সকল মুমিনদের উপর আমি বড় ইহসান করলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুহসিনিন, আল্লাহু আকবার, আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমাদের কাছে অনুভূতি নাই। এ মুরব্বীরা, ইহুদি খ্রিস্টানদের সাজিশে রবিউল আউয়াল মাস, আল্লাহ নবীর আগমনের মাসে কেউ যদি আনন্দিত না হয়, নবীর আগমনে যদি ইমানের ভিতরে কলিজার ভিতরে যদি মুহাব্বতের ঢেউ পয়দা না হইলে ইমানেরও তো খবর নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হে জগৎবাসী তথা আমার ইমানদার উম্মতেরা, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ আমি নবীর ভালোবাসা, আমি নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরে, তোমার মাতা পিতা, সন্তান সন্ততি, অন্য সকল লোকের চেয়ে যদি অধিক না হয়, তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এই জন্য যারা আল্লাহর আশেক, এই মুরব্বিকে নবীর মোহাব্বত বাদ দিয়ে আল্লাহর আশেক হওয়া যায় না। এই জন্য আল্লাহর আশেকেরা আল্লাহর দরবারে বিজ্ঞাসার, এলাহি আজ তু হুব্বে মুস্তাফায়া, এলাহি আজ তু হুব্বে মুস্তাফারা, মোহাম্মদ আজ তুমি খাহাম খোদারা। এ আল্লাহ, আপনার দরবারে
দরখাস্ত করতে আসি, আপনার পক্ষ থেকে আমার অন্তরের ভিতরে নবীর প্রেম সঠিক ভালোবাসাটা বসাইয়ে দেন আল্লাহ। এরপরে নবীজির শরীয়তে মুহাম্মদ থেকে আমরা আপনার তৌহিদ ওগো আল্লাহ একত্ববাদের, আপনার আল্লাহ তৌহিদের অকৃত্রিম একত্ববাদের বীজ আমাদের অন্তরে আল্লাহ আমরা বসাবো। সর্বপ্রথম আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই, নবীর মোহাব্বত ভালোবাসাটা আমাদের অন্তরে দিয়া দেন। এলাহি আজ তুহব্বে মুস্তফারা মোহাম্মদ আজ তুমি খাহাম খোদারা। আল্লাহর হাবিব বলেন আমার ভালোবাসা মোহাব্বত যদি আল্লাহু আকবার তোমাদের অন্তরে তোমার মাতা পিতা সন্তান সন্ততি অন্যান্য সকল লোকের চেয়ে অধিক না হয়, তাহলে কি হবে না? তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। পরিপূর্ণ মুমিন না হলে আল্লাহ পাকের যা ওয়াদা আছে মুমিনদের জন্য, জান্নাতের নাজ ও নেয়ামত, কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাই দেওয়া, কিয়ামতের ময়দানে রহমতের ছায়া দেয়া, ফুলসরাত বিজলি আকারে ফাড়ি দেওয়া, আমলনামা ডাইনাতে আসা যতগুলি নাজ নেয়ামতের ওয়াদা আছে আল্লাহর পক্ষ থেকে, সফলতার ওয়াদা আছে আল্লাহর পক্ষ থেকে, বিজয়ের ওয়াদা আছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো সব পরিপূর্ণ মুমিনদের জন্য। ঠিক না ঠিক বল? তো আমরা যদি আল্লাহর হাবিবের মোহাব্বতের ভিতরে কাঁচা থাকি যাই, তাহলে পরিপূর্ণ মুমিন হইতে পারবো? আল্লাহু আকবার। মোহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मिल है। আল্লাহর হাবিবের ভালোবাসার ভিতরে যদি ইটাকে আজমতার মোহাব্বতের ভিতরে ঘাটতি দেখলে এটার পুরা দিন সকল ব্যবস্থাপনা তার থেকে দুর্বল, কখনো সবল হবে না। এই জন্য আমার ভাইরা মুরব্বীরা আল্লাহ নবীর ভালোবাসা অন্তরের ভিতরে আজমতার মোহাব্বত পয়দা করতে হবে। ঠিক না ঠিক বলেন? এগুলো এক তৈরি জিনিস। কি জিনিস এগুলো? এক তৈরি জিনিস। বাবুরে কবার কইতাম সামনে আইবার লাগে সময় তো শেষ হয়ে যাক, একটু আগান না রে ভাই, অনেকজনের সামনে দিয়ে ফাঁকা জায়গা আছে, কি আশ্চর্য কথা। এর বাবা একটু আগান না, কারণ জায়গা তো ছোট, একটু সকলে ওই উপর দিয়েও কিছু জায়গা আছে, মধ্যখান দিয়ে ফাঁকা জায়গা আছে। এখনো শীতকালের কিছু কিছু শীতের অবস্থা শুরু হয়েছে, প্রচণ্ড গরমও নাই, তো একটু জায়গা একটু হরকত করলে আল্লাহ বরকত দেয়। হরকত করলে কি হয়? বরকত হয়। একটু হরকত করেন। আবার সাইয়ের হরকত করলেও তো বেজাল, এটার সারি কিনে দিয়ে কাটিয়ে গেলে লই যায়, কই দিবি হরকত জিহাদ কইছে হুজুরে। কথা বুঝেন না? বড় বেজাল কথা বুঝে। মার দুনিয়াটা কি যে হয়েছে, বেজালের কারখানা হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, তবে আশে করলে আর বেজাল টেজাল থাকবে না। এশকের রশিদ ধরি ধরি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছা যায়, নবী পর্যন্ত পৌঁছা গেলে, কারণ আকলের দ্বারা যত আকল যত কিছু করবেন, আকলের ভিতরে বেজাল, যুক্তির ভিতরে বেজাল। ইসলাম তো আসলে কিসের ধর্ম? ভক্তির ধর্ম। এখন যুক্তির ধর্ম মানে ফেললে মরিছে। বাবারে বাবা, ইন্টারনেটের ভিতরে কত রকমের যুক্তি। এই যুক্তি দিয়ে মুক্তি হবে মনে করছেন? না না না। আল্লাহু আকবার। ইসলাম আল্লাহরে ফাইবার, নবীরে ফাইবার, জান্নাত ফাইবার রাস্তা বলে দুইয়ান। একটা রাস্তা হইল যে যুক্তি তর্কের রাস্তা। এই রাস্তা বড় কঠিন। চলাচল কতে রাহে এশকাগর মঞ্জুর হয়, ইয়ে না দেখো হাম সফর নজদিক হাইয়া দূর হয়। আল্লাহু আকবার। খুব খেয়াল করেন ও মুরব্বীরা, যুক্তি তর্কের রাস্তায় আল্লাহ ভাবা বড় কঠিন। যারা যুক্তিবাদী আছিল, দার্শনিক আছিল, এরা কিন্তু বন্ধুগণ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করি বসছে না। আউযুবিল্লাহ। নবীর মুজিজার অস্বীকার করে যে তারা ওই ফাটি ফলসফিরা মনকেরে হান্নানাস, ফলসফিরা মনকেরে হান্নানাস, আজহাও আছে আম্বিয়া বেগান হাস, আজহাও আছে আম্বিয়া বেগান হাস। উস্তুনে হান্নানার নবীজির মুজিজারে তারা অস্বীকার করছে। এটা অসম্ভব কথা। এটা কিভাবে সম্ভব? একটা মরা গাছ দিনে মানুষের মতো কান্দন ওরে, এটা তোমার যুক্তিয়ে না খাটে না, কিন্তু আল্লাহর কুদরতে হয়। আল্লাহ এরকম একটা দুইটা নয়, ৩৫,০০০-এর মতো মানুষের বিবেক বুদ্ধি আসে না এমন মুজিজাত আল্লাহ পাক নবীর থেকে আল্লাহ পাকে জাহির করছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতে কামেলা, নবীর মুজিজা। ঠিক না ঠিক বলেন? তোই ফায়কারা যারা আল্লাহ দিলে বাঙ্গা দিল নয়, প্রেম প্রেম ভালোবাসা ভক্তির রাস্তা লই যারা তালাশ করে, এরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। খালি একখানা আল্লাহওয়ালাদের সাথে নরম করি নিজেরা একখানা লাগি থাকবেন, কাইতই থাকিয়েন কাইতই। ফাফিরু ইলাল্লাহ। আহারে আল্লাহর দিকে দৌড়। একখানা দৌড়তে যাইয়া তুই নিজে নিজে দৌড়লে শেষ পর্যন্ত গন্তব্যস্থানে পৌঁছা কঠিন হবে।
আল্লাহু আকবার। তর্কে লজ্জা তো যাহা বায়েত গেরেব, দামনে সাহেব দিলা বায়েত গেরেব। কোন একজন মানুষের দামান ধরে কেন তার সাথে লাগি থাকো, লাগি থাকলে আল্লাহর রহমতের বাগি হইতে আর দেরি হবে না। দেখবেন পুকুরের ফাড়ে কিছু গাছ থাকে, একেবারে কাইতে রয়েছে। ও ভাই, কাইতে ফড়ি রয়েছে কোন দিকে? পুকুরের দিকে। আমার কথা বুঝতেছেন এরা? কোন দিকে? পুকুরের দিকে কাইতে রয়েছে। বাচ্চারা কাগুলার মাত আল্লাহ উঠে এখান থেকে জাপ মারে, লাভ মারে পানির ভিতরে। এক সময়ের ভিতরে গাছে যা কাটছেন, আর যখন কাটা শুরু করছেন দেখবেন যে গোড়াটা কাটি দিলে এইটা কনারে পড়ে কোন সাই? পুকুরে পড়িব না পুকুরের ফাড়ে? পুকুরের ভিতরে পানির ভিতরে পড়বে। আপনিও যদি আল্লাহ ওয়ালাদের সাথে যাইয়া কানা কাইতেই থাকেন, এ মুরব্বীরা ফাফির রুইল আল্লাহ ওয়ালাদের সাথে লাগি যদি থাকেন, কলারা ভোগো যারে মরদে হালেশো, পেশে মরদে কামেলে পামালেশো, খুদব খুদ কামেল না শুধু মুল্লায় রুম, তা গোলামে শমসেতি বিরিজি নাশোত। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জাফর সাদেক রহমতুল্লাহ সাথে 2 বছর কাটাইছে। এ মুরব্বীরা বড়দের সোহবতে আসিল। বলেন, যদি আমি 2টা বছর সানাতান 2টা বছর যদি না লাগাইতাম তো লাহালাকা নোমান, তাহলে ইমাম আবু হানিফা বলেন নোমান তো হালাক হইয়া যাইতো আল্লাহ ওয়ালাদের সোহবতে না থাকলে। আল্লাহ, তারা যদি থাকা লাগে। ইমামে গজ্জালি মরহুম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালাদের সংসর্গে আসিল। ইমামে আহমদ ইবনে হাম্বল আসিল, ইমামে মালিক আসিল, সমস্ত ইমামেরা আসিল, মুহাদ্দিসরা আসিল, মুফাসসিররা আসিল, বড় বড় মানুষেরা আসিল না? দাওয়াত ও তাবলীগের যে বৃত্তি দেখছেন, উনি আছেন খলিল আহমদ সারমপুরি রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুহির সোহবতে যাই, পুরা রাত বসে দেখতে মুরব্বীরা। আল্লাহ ওয়ালাদের সোহবত না হইলে আল্লাহর সান্নিধ্য পাওয়া বড় কঠিন। ঘর দুখাহি হাম নসিনি বা খোদা ও নসিন দর হুজুরে আউলিয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, আল্লাহর মজলিসে বসলে ও বন্ধুগণ, সেখানে গেলে আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা স্মরণ হয়। সুতরাং আল্লাহ পাক বলেন না জলিসু মান যাকারানি, আয় তো ওই মানুষ এটার সাথে বসে রয়েছি যে আল্লাহু আকবার, আমার জিকিরের অত সুবহানাল্লাহ। আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলেই তো আল্লাহ স্মরণ আসে, ইজারু যুকির আল্লাহ। এই জন্য মুরব্বীরা ভাইরা, আল্লাহ আমাদেরকে একখানা আল্লাহ ওয়ালাদের সাথে কাইতেই দেখবেন। আজরাইলে যেদিন জীবনের হায়াতের গোড়া কাটি দিব, দাস করে জাহান্নামের ভিতরে আল্লাহর রহমতে পড়ে যাবেন, দেখবেন আল্লাহ ওয়ালাদের সোহবতে টানি জান্নাতে নিব। আকল বিবেক দিয়ে তালাশ করি আল্লাহর ভাবা বড় কঠিন, আল্লাহকে ভাবা বড় কি কঠিন। মোল্লা জালালউদ্দিন রুমি বলেন, গর্ব এস্তেদ লালকারে দিবুদে, ফখরে রাজি রাজদারে দিবুদে। আল্লাহু আকবার। পৃথিবীতে যুক্তি তর্কের মাধ্যমে যদি দ্বীনের বড় ধারক বাহক হইতো, তাহলে তাফসীরে কবির খণ্ড বলি ভাই। এটা ছিল দার্শনিকের ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যখন এন্তেকাল, শয়তান হাজির হইছে, সুবহানাল্লাহ। উনি কয় যে শয়তানে আমার সাথে কি মোকাবিলা করিব? আল্লাহ আছে যে এই কথার 100টা দলিল আমার কাছে আছে। আল্লাহ আকবার। ইবলিস তো আরো বড় আলেম, ঠিক না বেঠিক বলেন না? আরে বাপ রে বাপ, এটা ফেরেশতাদের ওস্তাদ মুআল্লিমুল মালায়েকা। অল্প এলেম বলে কি ফেরেশতারা পড়াইছেন? ওরে বাবা রে বাবা। শেষ পর্যন্ত ইবলিস যখন দলিল দিলি, ইবলিস এটাও কাটি দে, 99 দলিল কাটছে। উনি কিন্তু এক সময়ের ভিতরে মোল্লা আল্লাহু আকবার নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। উনার কাছে যাই, আল্লাহ দিলে হাতে হাত দিছে, কয় যে হাতে হাত দিছি, আর যখন হুজুরের হাত এইভাবে ভিতরে লাগাই বাইত হইতে আছে, ও হুজুর হাত দিলি তোদের ফটফট করে কি বাইরে যার গো একদিন, ওমা কি বাইরে যার কজে মন্তে ফলসফা যে তুমি এত হরছ, এত যুক্তি তর্ক তোমার ভিতরে আছে, এখন ব্যাজ্ঞান বাইরে যার হুজুর এত কষ্ট করে শিখলাম, এখন ব্যাজ্ঞান বাইরে গেলে কি লই যাবো? আর আমি এখন বাদ দে, আল্লাহর মহব্বতের দ্বারা সিনারে কি করো? আলোকিত করো। নূরে দিলাস সিনা ও সিনা বজো, নূরে দিলাস সিনা ও সিনা বজো, খুব আল্লাহু আকবার। নূরে দিলাস সিনা ও সিনা বজো, রোশনি আজ চশমে না বিনা মজো। এই যে ইন্টারনেটে সান ও ভাই আন্দা কি হতে দিতে পারেনি। অনেক মানুষ আছে মুখের কি পণ্ডিত, দিল কি নাই, দিলের ভিতরে আল্লাহর মাইয়তার মহব্বত নাই। এই পণ্ডিতের দ্বারা কোনোদিন দিলের দুনিয়া আবাদ হবে না, ঠিক না বেঠিক বলেন?
আল্লাহওয়ালা লাগবে? আল্লাহ পাক 1 লাখ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে দার্শনিক আছিল, বৈজ্ঞানিকেরা ছিল, ছড়াছড়ি ছিল। আল্লাহ পাকে আল্লাহর মনোনীত দিন ধর্মের জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে কেন পাঠাইলেন? নবীদেরকে কেন পাঠালেন? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কিতাবুল্লাহ তো যথেষ্ট ছিল আহলে আরবের জন্য, আবার কিতাবুল্লাহর সাথে রাসূলুল্লাহকে কেন আল্লাহ পাকে পাঠাইলেন? রাসূলুল্লাহ এখন বিদায় নিছে, কিয়ামত পর্যন্ত রিজালুল্লাহর জামাত থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আমার বান্দা বান্দীরা, ঈমানদারেরা, আল্লাহ মায়ার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীরা। কে ডাক দিছেন? আগেকার সকল আসমানি কিতাবের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কে আল্লাহ ডাক মারেনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই কথা কই ডাকছে ও মুরব্বিরা ভাইরা? একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে, যারা ঈমানদার তাদেরকে মুহাব্বতের একটা ইনজেকশন মারি ডাক মারের। কোরআনে কারীমের ভিতরে 88 জায়গার ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয় জায়গা? 88 জায়গাতে আছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, আমি আল্লাহর পাগলেরা, আমি আল্লাহর পাইতে হইলে তোর অন্তরের ভিতরে তাকওয়ার জায়গা দে, তাকওয়ার জায়গা দে। আমার ভয় লাগবে না, আমার তালাশ করি ভাবা যাবে না, আমার ভয়ে কানি তোরে আমার কোলে পৌঁছা দিবে বান্দা। তুই তাকওয়া দৌলতটা তোর কলবের ভিতরে অর্জন কর। কিসের দৌলত? তাকওয়ার দৌলত, আল্লাহ পাকের মহব্বতের দৌলতটা। হিজে কঞ্জে বেদদ বেদামনিস জুজব খলওয়াত গায়ে অকারামনিস। যেখানে যাইবেন ও মুরব্বীরা, সেখানে আজকে শয়তানি পরিবেশ। আল্লাহু আকবার। শয়তানি পরিবেশ, ইবলিসের পরিবেশ, গুনার পরিবেশ। এই জন্য একমাত্র যদি কোনো এই দিন মাদ্রাসাগুলা হুজুরদের কাছে যাবেন, মসজিদের ভিতরে সময় কাটাবেন, আল্লাহওয়ালাদের খেদমতে যাবেন, দেখবেন দুনিয়াতে আল্লাহ শান্তিতে নিবে, হায়াতটা কাটাইতে পারবেন, আখিরাতে চিরসুখের জায়গা জান্নাতের নসিব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই জন্য আমি বলতে চাইতেছিলাম তাকওয়া অর্জন করিবার লাগলো, কিন্তু আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মাল মুত্তাকিন করলেন না। উলামায়ে কেরাম বন্ধুরা একটু খেয়াল করেন, ওয়া কুনু মাল মুত্তাকিন তো করলেন না, যে মুত্তাকিনদের সাথে থাকি তাকওয়া অর্জন করো। কি বলেন? কি করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনের লগত থাকার কথা বললেন, সত্যবাদীদের সাথে থাকার কথা বললেন। তাহলে সাদিকিন বলি এই কথা আল্লাহ বুঝাইলেন যে যাদের কাছে থাকবা, যে আলেমদের থেকে উপকৃত হইবা, যে আল্লাহওয়ালার হাতে হাত দিছ, যাকে তুমি ফির মেললা, যার সামনে তুমি কি আল্লাহ নিজে নত হইলা, তার পুরা সদাকতের বিশ্বাস, রাজভক্তি তোমার অন্তরে থাকা লাগবে। ওমা পিছনে নামাজ পড়ে খতিব সাহেব, ওই দোয়ানে যায়, খতিব সাহেবের বিরুদ্ধে কথা কয়। এই খতিব সাহেবের দ্বারা জীবনে এত কোনো উপকার হইত না, ঠিক না ঠিক বলেন? আলেমদের সমালোচনা করে, এর দ্বারা আলেমদের দ্বারা কোনো উপকার তার কি হবে না, ঠিক না ঠিক বলেন? বায়েত মরি দিয়েছে, যার কাছে হয়েছে তার প্রতি রাজভক্তি নেই, সাদাকতের, আল্লাহ আকবার, তার দ্বারা কোনো ফায়দা কি হবে না। সৈয়দনা, যাই হোক কথা লম্বা হয়ে যাক, আমি বলতে চাইতেছিলাম এই কথাটা মুরব্বীরা ভাইরা, আসলে অন্তরটা আমাদেরকে একখানা জিন্দা করিবার চেষ্টা করতে হবে, ঠিক না ঠিক বলেন? সবকিছু মুর্দা, জিন্দা হইল হাইয়ুল কাইয়ুম আল্লাহ, ঠিক না ঠিক বলেন? যে আল্লাহর জিকির যত বেশি করবেন তার ফলে তত বেশি জিন্দা হইবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে ওয়ে জবাকা জজবা ফর জিকির রব্বানি না হো। আল্লাহর আরেফেরা কি সুন্দর করে কথা বলছেন রে। ওয়ে জবাকা জজবা ফর জিকির রব্বানি না হো, ওয়ে বশর কে আফেশে হুকুম জিসকি পেশানি না হো। আল্লাহর আরেফ বলেন, আহারে এই জবান, আল্লাহ কত কুদরতে কি সুন্দর করে এই জবান বানাইলেন, বাক শক্তি আল্লাহ পাকে দান করলেন। মায়ের পেটে বন্দা যখন রু উঠছে, খানার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জবান দিয়ে দুনিয়াতে আসলে আমরা সমস্ত ফানি ফান করি, সব কিছু বক্ষণ করি, মুখ দিই, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মায়ের পেটে আমাদেরকে কি করলেন, ওই নাভি দিয়া একটা পাইপ লাগাই দিয়া মার হায়েজের রক্তগুলো পৌঁছাই দিয়া আমাদের জীবন ধারণের ব্যবস্থা করলেন। ও মুরব্বীরা
কইরা জবানটা কিন্তু এখানের ভিতরে কি আমাদেরকে খাওয়ালেন না? কারণ আল্লাহ পাক জনের জবানিয়ান বড় দামি, সুবহানাল্লাহ। এই জবানিয়ান দিয়ে বন্দা আমাকে ডাকবে, আমার নাম ফাক, আমার জাত ফাক, আমার কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত ফাক, বন্দা দোয়া দিয়ে করবে, এগুলা পবিত্র জিনিস। সুতরাং আল্লাহর কুদরতে খাটাইয়া আল্লাহ পাক জবানিয়ানের ফাক রাখছে, ঠিক না বেঠিক বলেন? ওয়ে জবা কা যে জবা ফর জিক্রে রব্বানি না হো, ওই জবান কি জবান, ওই মুখটা কি মুখ, যেই মুখে আল্লাহর জিকির করে না চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ে বশর কে পেশে হুকুম জিসকি পেশানি না হো, ওই মাথা কি মাথা, যেই মাথা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জ্ঞানের ভান্ডার বানাই দিছে। এই মাথা এটারে সবচেয়ে ইজ্জতের জায়গায় উহুদি বসাই দিলেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে। 5টা জ্ঞানের মন্ত্রণালয় আল্লাহ পাক তোমার এই মাথার ভিতরে রাখলো। ওয়ে জবা কে আজ জবা ফর জিকির রব্বানি না হো, ওয়ে বশর কে পেশে হুকুম জিসকি পেশানি না হো, যার কোফাল আল্লাহর দরবারে নত হয় না, এটা আবার কেমন কোফালওয়ালা? আল্লাহ ওয়ালারা বলেন মেরে সর হো তেরা দর হো, মেরে সর হো তেরা দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, तमन्ना मुख्तसर सी है मगर तुम ही तुलानी। কিভাবে বললেন আল্লাহর আরেফরা, মেরে সর হো তেরে দিল, মেরে সর হো তেরা দর হো, আল্লাহর মাথা তোমার দরজা থাকবে সব সময়, কারো দরজাতে আমার মাথা নত হবে না। আরে বাবার বাবা, মোহাব্বতের কি দাবি? मोहब्बत का दावा तू आसा है करना, है मुश्किल मगर नजे में उल्फत में मरना। মোহাব্বতের টানে জান দিতে পারলে এটাই তো মোহাব্বতের সবচেয়ে বড় দাবির পরিচয়। কিন্তু খালি হালুয়া রুটিয়া জিরেফির জন্য রবিউল আউয়ালে জশ্নে জুলুসের মিছিল বাইর করলে বেদাতের নমুনায় কখনো আল্লাহ নবীর সঠিক ভালোবাসার মজহের হবে না, এটা কখনো প্রকাশ পাবে না, ঠিক না ঠিক বলেন? কিভাবে ভিতরে এগুলা নবীর প্রেমের কি বহিঃপ্রকাশ হয়? 1974-এর আগে এই দেশের ভিতরে জ্যৈষ্ঠ জুলুসের কোনো নমুনা ছিল না। আপনারা দেখেন, তাহকিক করেন, 1974-এর আগে এই দেশে কোনো জ্যৈষ্ঠ জুলুস ছিল না। তাহলে এত বছর পরে যেটা আমদানি এলো, এটা নবীর প্রেমের বহিঃপ্রকাশ কিভাবে হয়? সাহাবায়ে কেরামের দৌড়ে সাহাবা থেকে ছিল, দৌড়ে নবী থেকে এগুলো ছিল, দৌড়ে তাবিনে এগুলো ছিল, এইভাবে তবে তাবিনের জমানায় কি ছিল, আইম্মায়ে মুজতাহিদিনের জমানাতে কি ছিল, আইম্মায়ে তারপর মুহাদ্দিসিনের জমানাতে কি ছিল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের জমানাতে ছিল, মঈনুদ্দিন চিশতি আজমিরির জমানাতে কি ছিল। 1974 সনে যেটা আসলো, এটা কি করে দিন আর শরীয়ত হয়? আমাদেরকে বুঝার দরকার আছে না নাই? মোহাব্বত খুব দামি জিনিস, এই জন্য মোহাব্বতের নাম দিই ধোকাবাজি করবে সুবিধা বেশি, কথা বুঝেন নাই? এই জন্য বহুত জায়গার ভিতরে মোহাব্বতের দোয়ান দিয়ে দিয়ে বসে রয়েছে, কথা বুঝেন নাই? কারণ মোহাব্বত বড় মজার জিনিস, ঠিক না বেঠিক বলেন? সঠিক মোহাব্বত না হলে বেঠিক মোহাব্বত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না, ঠিক না বেঠিক বলেন? তরিকে কার সহি হইতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন, বলেন আমিন। মেরে সর হো তেরা দর হো, ও আল্লাহ আমার মাথা তোমার দরজা। এখন আমি আল্লাহর বান্দা, মাথা বানাইলেও আল্লাহ, পেশানি দিলেও আল্লাহ, এটা মাজারে কেন ঠেকে, ঠিক না বেঠিক বলেন? ওরে বাপরে বাপ, মাজারে যাই, আন্ধার ঘরে বাতি জ্বলে, বায়ু বাতাসে নিবে না, বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না, ঢোল 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 করে ঢোল বাজান, নাউজুবিল্লাহ, কি মুশরিকি কথা এগুলা, ঠিক না বেঠিক বলেন? এই কারবার হইতেছে। আর তারা এখন সবচেয়ে বড় নবী প্রেমিক হয়ে যায়, আল্লাহ প্রেমিক হয়ে যায়। একটা মানুষ এগুলো কি করে না, টিভি দেখে যে চাইছে হাসে, কি সুন্দর লাগে, সুন্দর লাগে। বেদাতে এরকম সুন্দর, তাসবিলাতে শয়তানরা দরমাওয়ারায়ে সুন্নাত সুলতান আজিম আস মুজাদ্দিদে আলফাসানি মকতুবাতে লেখেন, তাসবিলাতে শয়তানরা দরমাওয়ারায়ে সুন্নাত সুলতান আজিম আস। বাবা আমার কথা বুঝতেছেন, তাড়াতাড়ি কইয়ে যে সময় খালি শেষ হয়ে যার, কারণ আমি যেটা করছি এটা হইলো লম্বা বিষয়, আল্লাহ যদ্দুর বলা এদ্দুর, এমনি কথা বুঝতেছেন নি? আমার দিলেই তো অনেক জ্বলনা, বা কি কইতাম কর না চাই। আল্লাহ পাক মেহরবানি করি আমাদের জ্বলনের দাওয়া মিলিয়ে দিন, বলেন আমিন।